কোনো মানুষকে আল্লামা বলে ডাকা যাবে কিনা? আল্লামা বা আল্লাম হচ্ছে এটি আল্লাহর সিফাত, সব জানতা, দ্য অল নোয়িং, যিনি সব জানেন, সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি তো আল্লাহ। আল্লাহ ছাড়া তো সব কিছু জানে এমন কেউ নেই। তো আল্লামাটা বেসিকলি আল্লাহর জন্যই এটা প্রযোজ্য। তবে মানুষকেও তো আমরা মাঝে মাঝে আল্লামা বলি। যেন আমরা বলি যে আল্লামা শফি সাহেব, আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ। আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আরব বিশ্ব, ইভেন সৌদি আরবের অনেক শায়েখদের নামের আগেও বিভিন্ন পোস্টারে বা ফ্লায়ারে আল্লামা আমি ব্যবহার করতে দেখেছি। তো মানুষকে আল্লামা বললে এটা যে শিরক হবে এমনটা না, কারণ মানুষের ক্ষেত্রে আল্লামা একটা, আল্লাহর ক্ষেত্রে আল্লামা আরেকটা। আমরা জানি যে আজিজ, রউফ, রহিম এগুলো আল্লাহর সিফাত, কিন্তু এই তিনটি নাম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আজিজ, নবী আপনি হচ্ছেন রউফ, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবান হওয়া আর আল্লাহ তাআলার মেহেরবান হওয়া কিন্তু এক নয়। আল্লাহ তাআলার মেহেরবান হওয়া, দয়ালু হওয়া, এটা হচ্ছে স্রষ্টা হিসেবে, অ্যাজ এ ক্রিয়েটর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ালু হওয়া, মেহেরবান হওয়া, এটা হচ্ছে অ্যাজ এ ক্রিয়েচার, সৃষ্টি হিসেবে।